আর দিন না আজকে গোটা গোটা রান্না করবো না, ভাবছি আজকে ক্লোজ করে যাচ্ছি, প্রচণ্ড রোদ করছে। পার্সেলটা দেখো এই তো চলে আসতো এক্ষুনি, অনেকক্ষণে এসছে সেই দুপুরবেলা। চলো 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 রেডি। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি বেশ ভালো, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। এখন মোটামুটি ভালোই আছি। তো চলো দেখো, আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়ে গেছি ঝাড়ু পোছা লাগাতে। তো ব্রাশ ট্রাশ হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কাজে লেগে গেছি। সকালবেলায় দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে না আমাদের ঘরের, দেখো কত সুন্দর রোদ। একদম আমাদের ঘরটা পূর্ব সাইডে, তো ওই জন্য সকাল সকাল রোদ উঠে যায় আর ঘরেও রোদ পায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে কী বার বলো তো? বুধবার। তো দেখো আমি সকালবেলা বানিয়েছি খিচুড়ি। দেখো আমি সকালে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি। তারপরে দেখো এখন আম কেটে দেবো, আর খিচুড়ি বিচুড়ি হয়ে গেছে রান্না, টিফিন বক্সে প্যাকিং হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। সকালে উঠেছি 6টার সময়, তখন থেকে লেগে পড়ে আছি। চলো তারপরে আমটা কেটে দিই। আমের সিজন পড়ে আছে তো এখন আমটাই বেশি ভালো টেস্ট করানো। তো মেয়েরা যাবে এখন স্কুলে, তো এখন আমি আম কেটে দিচ্ছি। এখন আমের সিজন তো ওই জন্য আমটাই খেতে বেশি ভালো লাগবে, আর কলা ঠলা ভালো লাগবে না। কলা নিয়ে এসেছিলাম কিন্তু কলা আর দিচ্ছি না, আমটাই নিয়ে যাচ্ছে। আম রুটি খেয়ে নেবে বা যেরকম হয় সেরকমই, ফ্রুট আগে যদি খেয়ে নেয় ফ্রুটটা আমটাই খেয়ে নেবে। আর এমনিতেও তো খিচড়ি বানিয়ে দিয়েছি আজকে, ডালিয়ার খিচড়ি। ডালিয়ার খিচড়িটা হেলদি ফুড হয়। তো তারপরে ওদেরকে স্কুলে পৌঁছা দিয়ে সে স্নান বানান করে কাপড়গুলো শুকোতে দিচ্ছে। এই কাপড়গুলো শুকোতে দিয়ে ঝামেলা, কতবার আমাকে ডিউটি করতে হয়, কাপড়গুলো নিচে না পড়ে যায় তার জন্য আমাকে বারবার দেখতে হয়। আর ক্লিপ আছে, ক্লিপও এখানে কাজ দেয় না। দেখো কতটা পরিমাণে হাওয়া, তার জন্য ক্লিপ খুলে একদম নিচে পড়ে যায়। আর নিচে পড়ে গেলে না একটা কাপড়ও পাওয়া যায় না, কোথাকার কাপড় কোথায় যায়। আর তখন না কারো যদি ব্যালকনিতে পড়ে, সে না ডাস্টবিনে ফেলে দেয়। মানে ফ্ল্যাটে থাকা যে কত মুশকিল সেটা আমরাই জানি। তো তারপরে এখন আমি ভাত বসিয়ে দিব। এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করলাম, এখন বাজে 10টা। আমি ভাত রান্না করে রেখে যাই, কারণ এসে দেরি হয়ে যায়। তো চাল নিয়ে নিলাম দেখো। চলো ভাতটা বসিয়ে দিতে দিতে তোমাদের সঙ্গে একটু গল্প করি, যেটা তোমরা টাইটেলে দেখতে পেয়েছো। ঘুরতে যাব বলে আমার বর আমাকে অনেক কিছু মানে কিনে দিচ্ছে, একবার অনলাইনে একবার অফলাইনে। তো অনলাইনে আমার জন্য কি অর্ডার করেছে আর কি পার্সেল চলে আসলো আমার জন্য ঘুরতে যাব বলে। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি জিনিস ছিল আমার, কি আমার পার্সেল আর কি আসলো আমি ঘুরতে যাব বলে আমাকে কি কি কিনে দিল। আর এর আগেও তো তোমরা দেখেছো যে আমি ঘুরতে যাব বলে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি। তো আর অল্প কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আমাদের ঘরে আসতে চলছে। তোমরা দেখতে পারবে গেস্ট, অনেক আনন্দ করব, অনেক হইচই করব। তো আর খালি মাত্র অল্প কয়েকটা দিনের অপেক্ষা। তোমরা কিন্তু প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। তারপরে আমাদের ঘুরতে যাওয়ার টিকিট ফিকিট সব কিছু হয়ে গেছে কনফার্ম। তো আমাদের খালি যাওয়ার পালা খালি। তো কি পার্সেল আসলো আজকে হঠাৎ করে, তোমরা দেখো, ভালো লাগবে। এখন ভাত বসিয়ে দিলাম কাজ করে। এখন আমি সবজি কেটে নেবো, কচি কচি তোমরা নিয়ে এসেছি ছোটো। আমাকে বলে তুমি ঘুরতে যাবে, তো অনেক কিছু তো কেনাকাটি করা দরকার। তার জন্য ও নিজের মন পছন্দ করে এই জিনিসটা আর কি ও নিজেই বুক করেছে, নিজেই নিয়ে আসলো। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আই হোপ তোমাদের ভালো লাগবে, স্কিপ কেউ করবে না। আর তোমরা দেখার পরে আমাকে বলবে জিনিসটা কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ দেখো বন্ধুরা, কয়েকদিন পরে একদম মজাদার ধামাকাদার ব্লগ আসতে চলছে। আমরা অনেক জায়গায় ঘোরার প্ল্যানিং করে রেখেছি, সেগুলো পুরো প্রত্যেক দিন আসবে। তো এবার সবজি কাটা হয়ে গেল, এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে রান্না বসাবো। এদিকে মধ্যে ভাতও হয়ে গেছে, হয়ে গেলো দেখো, এদিকে মধ্যে ভাতও হয়ে গেল। সবজিগুলো বসিয়ে দিলাম, আর এখন আলু বয়েল করে রেখে দিব। আর দিন না আজকে গোটা গোটা রান্না করবো না, ভাবছি আজকে ভাজা করে অমলেট করে রান্না করবো। এখন ক্লাস করে যাচ্ছি, প্রচণ্ড রোদ করছে।
ক্লাস ট্লাস করা হয়ে গেল, এখন 12টা 12:15 মতন বাজে। প্রচণ্ড পরিমাণে রৌদ্র। আমার মেয়ে বলছে এত দূরে কেন, আমাদের রুমটা পাশাপাশি রুমটা হলে ভালো হতো। তো চলে এসেছি অনেকক্ষণে, এসে যতগুলো জুতা টুতা ছিল সব ধুয়ে দিলাম, ধুয়ে রোদ্রে দিয়েছি। আর এখন আমি রান্না করবো ডাল সিদ্ধ, মানে আলু সিদ্ধ করে চলে গেছিলাম যে আলু ডিমের অমলেট করবো, আলু এই সবজিগুলো রান্না করে দিয়েছিলাম, তরই সবজি। মনে হয় জল জল নাই, কিন্তু বালতিতে জল তুলে রেখেছো কি এখনই? জল কিন্তু শেষ। জল ভরে রেখেছো কি এখনই? জল শেষ কিন্তু। খালি করে ডাকবা, খালি খালি। রান্না বান্না কমপ্লিট, তোমাদেরকে দেখাতে পারিনি, আমার মোবাইলে একদম জায়গা নেই, ভিডিও ডিলিট করছি। আর কী করছি দেখো, যেখানে ডিমের পোচ করেছি, ডিমের পোচ ভালো লাগে ডিমের অমলেটের থেকে। তো এখানে ডিমের ঝোল করলাম, আলু দিয়ে গ্যাসটা মুছে নিতে হবে। জল নেই, জল শেষ হয়ে গেছে, এখন আমরা পার্সেল এসছে, পার্সেল দেখো একটা পার্সেল এসেছিলো সকালবেলা, গেটের ওখানে রাখা ছিল, তো ওটা এখন নিয়ে আসলো আমার বর। আমি বেরোচ্ছিলাম, নিয়ে আসবো, আমি গেছিলাম অর্ধেক রাস্তা, তারপরে ও নিয়ে আসলো। তো পার্সেলটা কী আসলো তোমরা কি দেখবে? না, তোমরা দেখার জন্য বলো দেখবে কি দেখবে না। যদি বলো হ্যাঁ তাহলে দেখাবো, আর যদি বলো না তাহলে দেখাবো না। আমার বর বলছে দেখবে না, পার্সেলটা ফাইনালি দেখিয়ে দেই তোমাদেরকে। আর তোমরা বলো তো, আমার চোখগুলো কি খুলছে? দুদিন ধরে আমি দেখছি, আমার মুখটাও খুলছে, চোখগুলোও খুলছে, বুঝতে পারছি না কী হয়েছে। আর মাথাটা যে যন্ত্রণা করছে বুঝতে পারছি না। গরমে আর চুড়িদার পরার মন করে না, তবু বাধ্য হয়ে পড়তে হচ্ছে, কী করবো। তো পার্সেলটা দেখো এই তো চলে আসলো, এখানে অনেকক্ষণে এসছে সেই দুপুরবেলাতে। ওখানে যত রোদ্রে কে যায়, যা রোদ পড়েছে বাইরে, সেজন্য। তো পার্সেলটা দেখি কেমন আসলো। আমার বর নিজে পছন্দ করে এটা অর্ডার করে দিয়েছিল। চলো চলো দেখে নাও। রেডি, 1 2 3। আমার মন পছন্দ এসেছে, একদম মন পছন্দ, যেভাবে যেমনটা চেয়েছিলাম এমনটাই এসছে। আই অ্যাম ভেরি হ্যাপি। এই প্যান্টগুলো আমার খুব অনেক দিন আগে, আমি যখন মেয়ে ছিলাম না, তখন আমি ক্লাস 9-10-এ পড়ি, এই প্যান্টগুলো খুব পরেছিলাম। তাই বর আমার পছন্দ মতন জিনিসটা অর্ডার করে দিয়েছে। তো কেমন লাগলো, এটা আজকে চলে আসলো, এটা পরে আমি ঘুরতে যাব। তো আমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে।